তো হ্যালো এভরিওয়ান, এখানে দেখতে পাচ্ছ কত বড় একটা কাতলা মাছ। কাতলা মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মেখে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি। তারপর মাছগুলো ভাজতে ভাজতে আমাদের ক্ষেতের টাটকা টাটকা পেঁয়াজ নিয়ে এসেছি, এগুলোকে ধুয়ে সাফা করে কেটে নেব। আর এখানে পেঁয়াজগুলো সাফা করে কাটতে কাটতে মাছগুলো উল্টে দিয়ে তারপর এখানে আদা রসুন কিছুটা পেঁয়াজ বেটে নিয়ে আসবো। আর বাটতে বাটতে এখানে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজাগুলোকে তুলে মাছ ভাজার তেলে আরও কিছুটা তেল দিয়ে ওই তেলে তেজপাতা আর জিরে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। আর তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা না যাওয়া তক কষাতে হবে। তারপর এখানে লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দেব এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিতে হবে এখানে লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দেব। আর আমি এটা কাউকে শেখাচ্ছি না, আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করেছে টকবক করে। ঢাকনাটা দিয়ে দেব। আর ঢাকনাটা তুলে দেখব কি হচ্ছে ভিতরে। দেখছি সবজিগুলো টকবক করে ফুটছে। এই টকবক করা ফুটন্ত মশলার জলের সাথে মাছগুলো দিয়ে ঢেকে দেব আবার। তারপর আমার মাছ রান্না শেষ। আর মাছ রান্না শেষ হয়নি, এখানে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে তারপরে আমার রান্না শেষ। কেমন লাগছে ভিডিওটা নিশ্চয়ই জানাবে। বাই বাই, ভালো লাগলে কমেন্ট করবে।